ওকে দীপ, তোমার টপিক কি ছিল? হোয়াট ওয়াজ ইউর টপিক? মিউট, আচ্ছা ইউ আর মিউটেড, আনমিউট করো বাবা। হোয়াট ওয়াজ ইউর টপিক বলো। Sir, my family. My family. That's very fine. Can you please tell me something about your family? Yes, sir. Okay, please go on. Tell me about your family, Deep. বলো। তুমি কি রেডি নাও? আরন্ট ইউ প্রিপেয়ার্ড ফর দিস? যদি রেডি না থাকো বলবে স্যার আই নিড সাম মোর টাইম। বলতে পারো যে স্যার আই নিড সাম মোর টাইম, যে আমার একটু সময় লাগবে। বলো আই উইল গিভ ইউ টাইম। স্যার শোনা যাচ্ছে? না বাবা শুনতে পাচ্ছি না, এবার শুনতে পাচ্ছি, বলো টেল মি নাও। না স্যার, এখানে কারেন্টটা চলে গেছে বলে শোনা আচ্ছা যাচ্ছে না। ঠিক আছে, বলো তোমার তোমার বলো, তুমি বলো। স্যার শুরু করছি তাহলে। হ্যাঁ বলো। ওকে, তোমার হ্যালো তোমার এভরিওয়ান। তোমার তোমার ক্যামেরাটা অন করে ফেলো, করে বলো। এটা কিন্তু আস্তে আস্তে অভ্যেস করবে, প্রথম প্রথম একটু অকওয়ার্ড লাগতে পারে, কিন্তু দ্যাট ইজ দ্য রিয়েল প্র্যাকটিস। ক্যামেরা অন করে বলো। ঠিক আছে স্যার, বলছি। হ্যাঁ, ক্যামেরাটা অন করো, তোমার ক্যামেরা অফ রয়েছে। টার্ন অন দ্য ক্যামেরা প্লিজ and give me a presentation about your family. Okay, now please tell me something about your family. Go ahead, bolo. হ্যালো এভরিওয়ান। টুডে আই গোয়িং টু স্পিক অ্যাবাউট মাই টুডে ফ্যামিলি। না বাবা, ভুল হচ্ছে, শোনো। হ্যালো এভরিওয়ানের পর তোমার নাম বলতে হবে তো। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ দীপ ভট্টাচার্য। ওকে, টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি। আই গোয়িং নয়, আই অ্যাম গোয়িং। তুমি অ্যামটাকে বাড়িতে রেখে আসলে হবে না, বলতে হবে। তাহলে আবার বলো, প্রথম থেকে বলো। Hello everyone, I am Deep Bhattacharya. Today I am going to speak about my family. Yes, that's correct. My family is very important to me. There are 4 members in my মেম্বার্স family. হবে বাবা, মেম্বার্স হবে, ফোর মেম্বার নয়, মেম্বার্স প্লুরাল হবে না, চারজন আছে তো। তাহলে দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি, বলো। ঠিক আছে। There are 4 members in our family. হুম They are my father, my mother, my uncle, and me. My father is a private tutor. He is very hardworking and responsible. He always support our family and help me in my study. আচ্ছা My দাঁড়াও mother বাবু, এক সেকেন্ড। দেখো তোমার বাবা থার্ড পার্সন সিঙ্গুলার, তাই সাপোর্টস হবে, হেল্পস হবে। এস যোগ করতে হবে তো দুটোর সাথেই। তাহলে হি অলওয়েজ সাপোর্টস, হি হেল্পস। বলো এই লাইনটা আবার বলো, টেল মি দ্য লাইন এগেন। তুমি ক্যামেরা অফ করে দিতে পারো, তুমি তোমার নেটওয়ার্কের সমস্যা আছে, ক্যামেরা অফ করে দাও। ক্যামেরা অফ করে বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলো, এবার বলো। mm, he always supports our family and helps me in my studies. ওকে। My mother is a housewife. She takes care of everyone in our family. She is loving, caring, and kind hearted. My uncle is an electrician. He is very hardworking and responsible. He always support our family. আবার দেখো, হি আছে, সাপোর্টস হবে, তাহলে এসটা দিতে হবে। এসটা দাও ঠিক করে, ভুল করো না বাবা। He হ্যাঁ বলো। He always supports হুম our family. হুম I have my I am only child of my parents. আই অ্যাম এর পর একটা দা দিতে হবে। আই অ্যাম দা অনলি চাইল্ড, বলো। আই অ্যাম দ্য অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। I am the only child of my parents. হুম We love each other very much and spend good time together. My family always teaches me good manner, honesty, and discipline. We eat together, talk together, and help each other in difficult না, times. ইন In ডিফিকাল্ট, এটা ইজ নয়, ইন ডিফিকাল্ট টাইমস। difficult time. In my free time, I enjoy watching movies, playing cricket, traveling, and spending my time with my family. We celebrate festivals and so and special occasions
happily together. I feel lucky to such have a I feel lucky to have such a. I feel lucky to have a Have have a such a. To have এর পর একটা such দাও, have such, সাজিয়ে নাও, নিয়ে বলো। I feel lucky to have such a wonderful family. My family is the biggest source of love, support, and motivation in my life. Thank you, everyone. ভেরি ওয়েল ডান। ঠিক আছে, তুমি আর একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু বাবা, হ্যাঁ, নিড মোর প্র্যাকটিস। ওকে, স্পোক ওয়েল, ভেরি ওয়েল ডান। আচ্ছা, নেক্সট আই এম গোয়িং টু গিভ দ্য চান্স টু পিতাম্বর। পিতাম্বর, ক্যান ইউ টার্ন অন দ্য ক্যামেরা? যদি অসুবিধা হয় নেটওয়ার্কের, অফ রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা পিতাম্বর, আর ইউ রেডি টু ডেলিভার ইউর স্পিচ অ্যাবাউট ইউর ফ্যামিলি? Hello, I am Pitambar Sen. হুম, Today I am going to speak about my family. ওকে, My family is very important to me. There are 6 members in my family. They are my father, mother, sister, grandparents, and me. My father is a businessman and he is very hardworking and responsible. He always support our family বাবা and সাপোর্টস help হবে। me in my পিতাম্বর সাপোর্ট নয়, সাপোর্টস। বাবা তো থার্ড পার্সন সিঙ্গুলার, হি হচ্ছে আমাদের এস বাই এস অ্যাড করতে হবে, তাহলে সাপোর্টস বলো। হি অলওয়েজ সাপোর্টস। he always supports our family and help me in my studies. না, তাহলে ওটাও তোমাকে, হ্যাঁ, ওটাও তোমাকে হেল্পস করতে হবে। সাপোর্ট আর হেল্প দুটো তো ভার্ব, এই ভার্বের সাথে এস অ্যাড করতে হবে। তো সাপোর্টস যেমন হয়েছে, তাহলে হেল্পটাকে হেল্পস করে দিতে হবে, এস লাগিয়ে দাও, হেল্পস, তারপরে বলো। Me in my studies. হুম, My mother is a housewife. She takes care of everyone in the family. She is loving, caring, and হার্টেড, kind-hearted. কাইন্ড হার্টেড, বলো লাইনটা, এই ওয়ার্ডটা বলো, কাইন্ড হার্টেড অ্যান্ড কাইন্ড হার্টেড অ্যান্ড কাইন্ড, কয়াকার হর্ষই দন্তে নয় ড, কাইন্ড হার্টেড মানে তিনি দয়ালু, ঠিক আছে? Kind-hearted. হুম, গুড, বলো। I have one sister. We love each other very much Hmm. and spend good time together. My family always teaches me good manners, honesty, and discipline. We eat together, talk together, and help each other in difficult times. হুম, My free time. ইন মাই ফ্রি টাইম, ইন মাই ফ্রি টাইম, In my free time, I enjoy watching movies, traveling, and spending time with my family. We celebrate festivals and special occasions happily together. I feel lucky to have such a wonderful family. My family is the biggest শর্টস, source of love, support, in and response. ইন্সপিরেশন, ইন্সপিরেশন। হ্যাঁ, তুমি যদি শোনো পিতাম্বর, যদি ইন্সপিরেশন বলতো তোমার অসুবিধা, মোটিভেশন করে ফেলো, মোটিভেশন মানে একই, মোটিভেশন হয়তো তোমার ক্ষেত্রে সোজা হবে। মোটিভেশনটা বলো দেখি একবার, মোটিভেশন বলো। Motivation. হ্যাঁ, ওটাই বলো, ইন্সপিরেশনটার জায়গায় মোটিভেশন বলবে। তাহলে একটু আগে থেকে আবার বলো, ওই লাইনটা আর একবার বলো, রিপিট দ্য লাইন। Support and motivation in my life.
Thank you, everyone. বাহ, ভালো হয়েছে, আরো প্র্যাকটিস করবে বাবা। হ্যাঁ, প্রচুর প্র্যাকটিস করবে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে তোমারও, ওয়েল ডান। আচ্ছা, এরপরে Yes, আমি sir. চান্স দিতে চাইছি অনুষ্কাকে। অনুষ্কা, আর ইউ দেয়ার? Yes, sir. অনুষ্কা, আর ইউ রেডি টু প্রেজেন্ট your presentation Yes, sir. about your family? Okay, please go ahead. Hello, everyone. I am Anushka. Today I going to speak about বাবা, my family. আস্তে আস্তে। অনুষ্কা, তোমার টাইটেলটাও তো বলতে হবে। আই এম অনুষ্কা হোয়াট? বিশ্বাস। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড বাবা, একটুখানি দাঁড়াও তো দেখি। 1 মিনিট, জাস্ট এ মিনিট। স্যার প্রথম থেকে বলবো? হ্যাঁ, প্রথম থেকে বলো। ওকে। Hello everyone, I am Anushka Bishwas. Today I am going to speak about my family. My family is very important to me. There are 9 members in my বাবা, family. দেয়ার নয়, দেয়ার আর। There are 9 members in my family. They are my parents, sister, brother, uncle, auntie, grandparents, and me. My father is a civil engineer. She is very hardworking and responsible. He always support our family. না, সাপোর্ট নয় বাবা, সাপোর্টস হবে। দেখো সবাই একই জায়গায় ভুল করছে কেন? সাপোর্টস হবে তো। থার্ড পারসন সিঙ্গুলার আছে না, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, সেখানে আমাদের সাপোর্টস বলতে হবে। ওকে। He always supports our family and helps me to study. My mother is housewife. ইজ না, বাবা, বেসিক জায়গাগুলো ঠিকঠাক করে করো। মাই My মাদার, mother is a housewife. হ্যাঁ, ইজ একটা দিতে হবে, কারণ ওখানে তুমি যদি না আর্টিকেল দাও তাহলে হবে না। ঠিক আছে? যখন আমরা, সবাই ভালো করে শুনে নাও, যখন আমরা অকুপেশন নিয়ে কথা বলি, যদি সিঙ্গুলার কাউকে নিয়ে বলা হয় তাহলে সেখানে এ বা অ্যান দিতে হয়। ঠিক আছে? তাহলে বলো, চলো। ওকে। She takes care of everyone in the family. She is loving, caring, and kind-hearted. I have one sister. We love each other very much and spend good time together. বাহ, My family always teaching হ্যাঁ, me good টিচিং নয় বাবা, টিচেস, শেখায় তো। Teaches. সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। teaches me good manners, honesty, and discipline. In my free times, I enjoy watching movies and spend time with my family. I feel lucky to have such a লাকিলি নয়, আই ফিল লাকি। লাকিলি নয়, লাকি। I feel luck to হ্যাঁ, have লাক নয়, লাকি। লাকি মানে হচ্ছে সৌভাগ্যবান। লাকি, lucky. এল ইউ I সি কিউ feel ওয়াই। lucky to have such a wonderful family. Thank you, everyone. তাহলে এরকম আটকে যাচ্ছে কেন? ঠিকঠাক করে বলতে হবে তো, আটকে গেলে হবে না কিন্তু, অনেক প্র্যাকটিস করতে হবে, একবার বললে হবে না। দেখো যারা প্রেজেন্টেশন দেয় বিভিন্ন জায়গায়, দেখো তোমাদের মতো বয়সী ছেলেমেয়েরা কত সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছে। তারা কি একদিনে পারছে? একদিনে তারা পারেনি, কিন্তু তারাও ফার্স্ট এফর্টে পারেনি। দে প্র্যাকটিস। ঠিক আছে? তারা প্রচুর প্র্যাকটিস করে, দে পুট দেয়ার বেস্ট। ওকে, তারা সেখানে তাদের সেরাটা দেয়। দ্যাট ইজ ওয়াই দে বিকাম পারফেক্ট স্পিকার্স, কনফিডেন্ট স্পিকার্স। ঠিক আছে? সো ইউ হ্যাভ টু অলসো ডু দ্যাট। আমি তোমাদের একটা সংস্থা দেখাবো, সেখানকার স্টুডেন্টদের মতো আমাদের করতে হবে। ওকে, এটা বাংলাদেশের একটি সংস্থা, বাট দে আর স্টুডেন্টস, দে পারফর্ম ভেরি ওয়েল এন্ড দে আর জাস্ট লাইক ইউ, তোমাদেরই মতো ছোট ছোট বাচ্চারা। ঠিক আছে? ইউ হ্যাভ টু ডু ইট। ওকে। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ স্যার আগের দিনের পড়াটা হচ্ছেন? হ্যাঁ বাবা, আগের দিনে পড়া হচ্ছে তো। আচ্ছা, অনুষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, তুমি একটু শুনে নাও। ঠিক আছে? তোমাদের গ্রুপে সম্ভবত পিডিএফ তো দেয়া আছে না পিডিএফ? ইয়েস স্যার। তাহলে ওই পিডিএফ দেখে তোমার তো তৈরি করে নেওয়া উচিত ছিল, ওটাই তো ছিল বাবা আগের দিনের কাজ। হ্যাঁ, তোমাকে কিন্তু একটু রেসপন্সিবল হতে হবে। ওকে, ইফ ইউ মিস দ্য ক্লাস কাইন্ডলি চেক দ্য গ্রুপ। ওকে,
আর এখন থেকে অবশ্যই চলে যাবে, তোমরা দেখে নিয়েছি ইউটিউব আমাদের ওপেন করে দেওয়া আছে ইউটিউব চ্যানেল, সেইখানে গিয়ে স্যার আমি দেখলাম ওটা পরের দিন করে হ্যাঁ দেবো। একদম তাই, ঠিক আছে চলো ওকে। এবার সৌনক তুমি মিউট হয়ে যাও বাবা, মিউট হয়ে যাও, ঠিক আছে তুমি শোনো সব একটা। সৌনক আর ইউ রেডি? ইয়েস স্যার। সৌনক ক্যান আই স্যার প্লিজ? দেখে দেখো বল। না দেখে দেখে নয়, না দেখে বলতে হবে, তুই দেখে দেখে বললে কি হবে? তুমি রেডি করো নি? আচ্ছা বলো চলো। Good evening everyone. I am Shaunak Ghoshal. Today I am going to talk about my family. তুমি ক্যামেরাটা অফ করে দাও, দিয়ে বলো। হ্যাঁ বলো, এবার বলো ভালো করে কনফিডেন্টলি বলো, চলো। Good evening everyone. I am Shaunak Ghoshal. Today I am going to talk about my family. Family plays an important role in our life. There are 8 members in my family. They are my grandparents, my parents, my uncle and aunt, an elder brother and I. My father is a senior sales executive. He is very important in my life, and also he is very hardworking and responsible. My mother is a housewife. She always teaches me good lessons. We love each other very much and spend good time together. We celebrate festivals and special occasions happily together. I feel lucky to have such a wonderful family. Thank you everyone. বাহ ভালো আছে, কনফিডেন্টলি বলেছো, বাট ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইট উইদাউট সিইং ইওর কপি বুক, ঠিক আছে? নিজে থেকে বলতে হবে, প্র্যাকটিস করো, পারবে, ঠিক আছে? Okay, ভালো sir. হয়েছে, ওকে। তোমার ডেলিভার স্পিচ সুন্দর হয়েছে, ওকে, ইউ হ্যাভ ডেলিভার্ড ইট কোয়াইট ওয়েল, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস দ্যাট ইউ ক্যান ডেলিভার ইট উইদাউট এনি নোটবুক, ওকে? Okay, sir. ওকে আচ্ছা, তারপরে আমি চান্স দেব দেবাদ্রিত। আর ইউ দেয়ার দেবাদ্রিত? টেল মি। Yes, sir. চলো দেবাদ্রিত বলো। Hello everyone. My name is Devadrito. পুরো নাম Today, বলবে, পুরো পুরো, টেল মি ইওর ফুল নেম, ওকে? দেবাদ্রিত তোমার টাইটেল কি? হোয়াট অ্যাবাউট দ্য টাইটেল ইউ হ্যাভ? পুরোটা বলো বাবা, হ্যাঁ পুরোটা বলো, আবার প্রথম থেকে বলো, স্টার্ট ওভার, প্রথম থেকে বলো। hello everyone. My name is Devadrito Ghoshal. হুম Today, I am going to speak about my family. হুম My family is very and important to me. There are 8 members. মাই ফ্যামিলি, দাঁড়াও বাবা, মাই ফ্যামিলি তারপরে আবার বলো, এই লাইনটা আবার বলো, টেল মি দ্য লাইন अगेन। My family is very and important to me. ভেরির পরে আবার অ্যান্ড কেন করবে? ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড তো হবে না ওখানে, ওখানে My family হ্যাঁ ভেরি is ইম্পর্টেন্ট। very important to me. হুম There are 8 members in my family. হুম They are my father, my mother, my uncle, my aunt, my grandparents, and I. হুম My father is a salesman. He is very hardworking and responsible. He will always support. He always supports our family and helps me in my studies. My mother is a teacher. She takes care of everyone in the family. She loving, caring, and kind. সি ইজ, তো শি ইজ লাভিং। She is loving, caring, and kind-hearted. I am only child of my আই parents. এম দা হবে, আই এম দা অনলি চাইল্ড। I am the only child of my parents. আই এম দ্য অনলি চাইল্ড অফ মাই পেরেন্টস। Careful and supportive. আরেকবার বলো, তোমার এই কানেকশন We কেটে গেছিল, আই ডিডন্ট গেট ইউ প্রপারলি, টেল মি দ্য লাইনস अगेन, যে লাইনগুলো বললে সেগুলো আরেকবার বলো, চলো। Our family is a traditional joint family হুম and it's very careful and supportive. বাহ ভেরি নাইস। We love each other very much হুম and spend good time together. My family always teaches me good manners, honesty,
difficult times. In my free time, I enjoy watching movies, traveling, and spending time with my family. We celebrated না, festivals. সেলিব্রেটেড নয়, সেলিব্রেট। তুমি ব্রেটেড করে দিলে আগে করতে, এখন আর করো না, সেটা বোঝাবে। উই We, সেলিব্রেট, প্রেজেন্ট we প্রেজেন্ট টেন্সে celebrate রাখো। we celebrate festivals and special occasions happily together. We feel I I feel lucky to have such a wonderful family. My family is the biggest source of love, support, and inspiration in in my life. হ্যাঁ, ইন মাই লাইফ। ঠিক আছে, কিন্তু তোমাকে আরো প্র্যাকটিস করতে হবে বাবা, ঠিক আছে? মনে হচ্ছে যেন তুমি এই মাত্রই জিনিসটা দেখে ডেলিভার করছো। ইউ হ্যাভ টু মেক ইউর সেলফ প্রিপেয়ার্ড, ওকে? সেই কারণে আগে থেকে রেডি থাকতে হবে বাবা। আচ্ছা চলো, ঠিক আছে। এরপরে শ্রেয়ান বলো। শ্রেয়ান, আর ইউ দেয়ার? শ্রেয়ান Yes, sir. বলো, শ্রেয়ান বলো। Hello, everyone. My name is Ryan Banerjee. Today I am going to speak about my family. My family is very important to me. There are 5 members in my family. They are my grandparents, mother, and sister, and me. My mother is a private tutor. She is very hardworking and responsible. She always supports our family and helps me in my studies. She takes care of everyone in the family. She is loving, caring, and kind-hearted. I have one sister. We love each other very much and spend good time together. My family always teaches me good manners, honesty, and discipline. We eat together, talk together, and help each other in difficult times. In my free time, I enjoy watching movies, spending time with my family. I feel lucky to have such a wonderful family. Thank you, everyone. বাহ, ভেরি ওয়েল ডান, ফ্ললেস হয়েছে। এরকম ভাবে বলতে শিখতে হবে সবাইকে, ঠিক আছে? ওরটা খুব সুন্দর হয়েছে শ্রেয়ান। আমি তোমাকে 10-এর মধ্যে আই গিভ ইউ 9.5 আউট অফ 10, ওকে? এরকম ফ্ললেসলি বলতে হবে যাতে আমি না কিছু বলতে পারি, ঠিক আছে? তাহলে সবাই পরের দিন থেকে হবে তো? ইয়েস অর নো? Yes, sir. ইয়েস স্যার, Yes, পারতেই sir. হবে কিন্তু সবাইকে, ঠিক আছে? একদম ফ্ললেসলি করবে, এটা তোমাদের দায়িত্ব কিন্তু, ঠিক আছে? দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি টু ডেলিভার ইউর Yes, স্পিচ sir. ফ্ললেসলি, ওকে? সব যেন ঠিক থাকে। যে ক্লাস যখন করছো তখন আবার থেকে তোমরা সবাই জেনে নাও যে কোথায় স্যার কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের আর একবার করে সুযোগ দিতে চাইছি, ঠিক আছে? এবার যেন একদম ফ্ললেসলি হয়। কি হবে আর একবার যদি চান্স দেওয়া যায়? আর একবার তোমরা বলবে? আর একবার তোমরা বলবে নাকি নতুন একটা জিনিস আজকে আমরা শিখবো? কোনটা চাইছো বলো? Sir, নতুন জিনিস শিখবো, চলো ঠিক আছে, ওকে, চলে এসো। তাহলে আজকে আমরা একটা নতুন জিনিস শিখি, ঠিক আছে? ওকে, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করে বাবা, হ্যাঁ? ভালো করে সবাই মন দিয়ে খুব সুন্দর করে বুঝে নাও, ঠিক আছে? খুব ভালো করে। এখন কেউ মিউট করবে, কেউ আনমিউট করবে না, সবাই এখন মিউট থাকো, ভালো করে আমাদের বিষয়টাকে বুঝে নিতে হবে। আচ্ছা দেখো, একদম প্রথমে কি বলছে, এটা হচ্ছে মাই সেলফ বা সেলফ ইন্ট্রোডাকশন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ওকে? এইটা কিন্তু একদম যেন কণ্ঠস্থ থাকে, কারণ এটা হচ্ছে তোমার নিজের ব্যাপারে ইনফরমেশন। আর এই যে তোমাকে যে কেউ যখন কিছু জিজ্ঞাসা করতে পারে, প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, প্লিজ টক অ্যাবাউট ইউর সেলফ, প্লিজ ডেসক্রাইব ইউর সেলফ ইন ইউর ওন ওয়ার্ডস, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা শুনতে পাবে। তাহলে দেখো, সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু কিচ্ছু কঠিন না, আমরা একটা 2 মিনিটের প্রেজেন্টেশন দিতে পারি অনায়াসে, খুব সহজে আমরা এটা করতে পারি, ঠিক আছে? দ্যাট ইজ ভেরি ইজি। দেখো, একদম প্রথমে আমরা বলবো হ্যালো এভরিওয়ান, এটা আমরা একদম ফার্স্টে বলবো, হ্যালো এভরিওয়ান। প্রত্যেকে নোট নিয়ে নাও, নোট নাও, হ্যালো এভরিওয়ান।
আচ্ছা নিয়ে এই নিয়েছি, স্যার। এবার এবার শুনে নাও, এই যে এভরিওয়ান যেটা রয়েছে, এই এভরিওয়ানটার জায়গায় যদি তোমরা কোনো বন্ধু বান্ধবের কাছে বলো, সেখানে বলতে পারলে হ্যালো ফ্রেন্ডস, ঠিক আছে? যদি কোনো স্যারের সামনে বলো, একজন আছেন, হ্যালো স্যার, কথা খুব হ্যালো আস্তে ম্যাম। শোনা যাচ্ছে। এই কথা আমার আস্তে শুনতে পাচ্ছ তোমরা না জোরে পাচ্ছ? স্যার জোরে জোরে। আচ্ছা তাহলে বাবু তোমার দেখো, তুমি যে তোমার যে হিয়ারিং যে ডিভাইসটা রয়েছে সেইটা একটু চেক করে নাও, তোমার ওখানে হয়তো আসতে যাচ্ছে, তোমার ডিভাইসে তুমি আসতে পারছো, বাকিরা স্ট্যান্ডার্ড ভয়েস পাচ্ছে, ঠিক আছে? তাহলে কি বললাম, হ্যালো এভরিওয়ান, এই জায়গাটাতে আমরা হ্যালো স্যার বলতে পারি, এখানে আমরা বলতে পারি হ্যালো স্যার, ঠিক আছে? হ্যালো ম্যাডাম, ওকে, হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এরকম আমরা অনেক কিছু বলতে পারি, হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। এটা কি দেখে বলবো আমরা? আমরা সিচুয়েশন দেখে বলবো, ঠিক আছে? এইটুকু সবার কাছে ক্লিয়ার? এই লাইনটা সবার কাছে ক্লিয়ার তো? ঠিক আছে, এটা ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা তোমরা এখানে মুখে বলা দরকার নেই, তোমরা এখানে মেসেজ করবে, ক্লিয়ার হলে এখানে মেসেজ করবে, ঠিক আছে? যে স্যার ক্লিয়ার, ওকে ক্লিয়ার বলতে পারলাম। যদি ক্লিয়ার হয় সিএল, সিএল ফর ক্লিয়ার মেসেজ করো, হ্যাঁ সি বা সিএল, আমি বুঝে যাব, আনমিউট থেকে বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা এরপরে এইখানটা যেটা বলছে দেখো, গুড মর্নিং টু অল, এই যে গুড মর্নিং যে জায়গাটা রয়েছে দেখো, আমি মার্ক করে দিচ্ছি, এইটাও কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। যদি সকালে তোমার ডেলিভার করো স্পিচটা, তাহলে তখন বলবে গুড মর্নিং, যদি দুপুরের দিকে বা বিকালে যদি করো, তখন আমরা বলতে পারি গুড আফটারনুন, তাই তো? এখানে হয়ে যাবে গুড আফটারনুন। আবার যদি সন্ধ্যের দিকে বলি, তাহলে বলবো গুড ইভিনিং, হয়েছে? গুড ইভিনিং। আচ্ছা এইখানে আবার দেখো, এখানে যেহেতু বললাম হ্যালো, যদি একজন যদি থাকে, যদি অনেকজন থাকে, ধরো এই ডিয়ার ফ্রেন্ডস অনেকজন আছে, সেখানে আমরা টু অল বলবো। কিন্তু যদি একজন থাকে, যদি স্যার বা ম্যাডাম যদি একজন যদি থাকেন, তাহলে তো আর অল বলবো না, তখন আমরা কি বলবো? তখন এই টু অলের জায়গায় তখন আর আমরা টু অল না বলে আমরা কি বলবো? আমরা বলবো স্যার বা ম্যাডাম, ওকে ক্লিয়ার? গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম, এইটুকুটা সবার কাছে ক্লিয়ার, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার হলে সি, ইয়েস, ভেরি গুড। তাহলে এইটুকুটা আমাদের কাছে ক্লিয়ার, ভেরি গুড, ওয়েল ডান। তাহলে এইটুকুটা আমরা করে নিলাম, ভেরি ওয়েল ডান। তাহলে এক এবং তারপরেরটা আমরা করে নিলাম, দ্যাটস ভেরি ফাইন, ওয়েল ডান, খুব সুন্দর। আচ্ছা এরপরে আমরা স্টার্ট করব নাম দিয়ে, মাই নেম ইজ, তারপর তোমার পুরো নামটা দেবে, যেমন ধরো আমি যদি বলি, আমি বলবো মাই নেম ইজ শোভন কাপড়ি, শোভন কাপড়ি, পুরোটা বলবো, কিন্তু অর্ধেক নাম বললে কিন্তু হবে না। তাহলে তোমাদের বলতে হবে মাই নেম ইজ, ধরো এখানে আছে দীপ ভট্টাচার্য, মাই নেম ইজ দেবাদ্রিত ঘোষাল, ঠিক আছে? এরকম ভাবে মাই নেম ইজ অনুষ্কা বিশ্বাস, এইভাবে আমরা বলবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে ফুল নেম বলবো, তোমাদের পুরো নামটা কিন্তু বলতে হবে, ফুল নেম। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার হলে বলে দাও সি, ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, আই অ্যাম ফ্রম, এখানে আমরা দুটো জায়গার নাম মেনশন করতে পারি। আই অ্যাম ফ্রম, তুমি যেখান থেকে এসেছো তোমার জায়গাটা, যেমন আই অ্যাম ফ্রম আঝাপুর, আই অ্যাম ফ্রম দেউলটি। এবার এইটা বলার পরে আমাদের আর একটা জিনিস বলতে হবে, সেটা কি না, ওই আঝাপুর বা দেউলটিটা কোথায় সেটা তো লোকেরা জানে না, সবাই তো চিনবে না, তাহলে আমরা এখানে কি বলবো? আমরা বলবো ইট ইজ, ওকে ইট ইজ। এবার ইন দিয়ে তোমাদের যেহেতু আঝাপুর, তোমরা বলবে পূর্ব বর্ধমান, ঠিক আছে, ইস্ট বার্ডওয়ান। আর আমাদের দেউলটি বাগনানের মধ্যে পড়ে, তাহলে আমরা এখানে কি, এখানে আমরা বিগার প্লেসটা দেবো, বিগার প্লেস। বা ধরো তোমার পুলিশ স্টেশনটা আমরা এখানে দিতে পারি, ঠিক আছে, পিএস দিতে পারি, আমরা পুলিশ স্টেশনটা দিয়ে দিলাম, তাহলে মানুষ কি আমাদেরকে বুঝতে পারবে। তাহলে আই অ্যাম ফ্রম দেউলটি, ইটস ইন বাগনান, আই অ্যাম ফ্রম কানাইপুর, ইটস ইন বাগনান। তাহলে এই দুটো লাইনও ক্লিয়ার তো? ইয়েস অর নো? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এবার আমরা বয়স বলবো, আই অ্যাম ইয়োর এজ, আস্তে আস্তে হয়ে যাও, আই অ্যাম, তোমরা বয়স বলবে, ধরো আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, এখানে আমরা আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, আমার 10 বছর বয়স হয়ে গেল, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, ফ্যান্টাস্টিক। আচ্ছা এরপরে আমরা কি বলবো, আমরা কি করি, পড়াশোনা করো তোমরা সবাই স্টুডেন্টস, ইউ আর অল স্টুডেন্টস, তাহলে আমরা বলবো
আই স্টাডি, মনে রাখবে এইটা আমি স্পেশালি মার্ক করছি, তার কারণ এইটা অনেকে তোমরা বলো আই রিড ইন কিন্তু নয়, মনে রাখবে এখানে কিন্তু আমরা রিড কিন্তু দেব না, এই যে রিড আছে এটা কিন্তু আমরা দেব না, ঠিক আছে? আমরা কি দেব? আমরা দেব স্টাডি। আই স্টাডি ইন ক্লাস, এবার যে ক্লাসে বলো, আই স্টাডি ইন ক্লাস 3, আই স্টাডি ইন ক্লাস 4, আই স্টাডি ইন ক্লাস 2, আই স্টাডি ইন ক্লাস 5, যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের নামটা এখানে উল্লেখ করে দেবে। এবার এইখানটাতে আমরা কোন স্কুলে পড়ো সেইটা আমরা অ্যাড করতে পারি, তাহলে এখানে জাস্ট অ্যাড লিখে দেবো, দিয়ে স্কুলের নামটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? স্কুল নেম। তাহলে ধরো যেরকম পীতাম্বরের ক্ষেত্রে বলছি, পীতাম্বরের আমি ইনফরমেশনটা জানি, তোমাদেরটাও জানি, আমি পীতাম্বরের আনসারটা একটু বলে দিচ্ছি। তাহলে ও বলবে কি, আই স্টাডি ইন ক্লাস 3 অ্যাট কিশলয় কিন্ডারগার্টেন স্কুল, ঠিক আছে? হয়েছে? বুঝতে পারলাম? এইটা ক্লিয়ার তো? Yes, sir, dear. ইয়া, ভেরি গুড। আচ্ছা, এরপরে লক্ষ্য করে দেখো, মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। আচ্ছা, এরপরে দেখো খানিকক্ষণ আগেই তোমরা ডেলিভার করেছো না? কোথায়? মাই ফ্যামিলিতে ছিল না? দেয়ার আর, এটা ছিল তো, দেয়ার আর, এইটা মাই ফ্যামিলিতে ছিল। তাহলে দেয়ার আর কত নাম্বার অফ মেম্বার্স ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি, যতগুলো পরিবারের মেম্বার আছে তুমি করে দেবে দেয়ার আর। ধরো এখানে আমরা করলাম দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে Yes, sir. যজন আছে বলে দেবে। আচ্ছা, এবার এখানে বেসিক্যালি আমরা বাবা মা কি করে এটুকু বললেই হয়ে যায়, ঠিক আছে? কারণ সেলফ ইন্ট্রোডাকশন মানে তোমার সম্পর্কে বলতে বলেছে, এখানে কে কজন আছে এটা না বললেও কোনো অসুবিধে নেই, কিন্তু তোমার বাবা কি করেন মা কি করেন তোমরা বলতে পারো, যদি মনে হয় বলবে। এই দুটো লাইন, এই যে মাই ফাদার ইজ, যেটা প্রফেশন, মাই ফাদার ইজ এ টিচার, ঠিক আছে? বা তোমরা এখানে আরেকটা জিনিস করতে পারো, মাই ফাদার দিয়ে একটা কমা দেবে, ঠিক আছে? কমা মানে একটু থামবে, মুখে যখন বলবে থামবে। এখানে কি করবে, এখানে বাবার নামটা বলে দেবে, ঠিক আছে? ফাদার্স নেমটাকে ইনক্লুড করে দাও, তারপরে বলবে। যেমন একটা আমি এখানে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরো আমি বলছি মাই ফাদার, একটু কমা কেন দেবো, কারণ থামবে ওখানটাতে। মাই ফাদার, সাপোজ মাই ফাদার্স নেম ইজ মোহনলাল কাপড়ি, তো আমি এটা লিখে নিই, মাই ফাদার মোহনলাল কাপড়ি, হলো? এরপরে কি করব, ইজ এ করব, ইজ এ, সাপোজ ধরো বিজনেসম্যানই আমি বলছি, ইজ এ বিজনেসম্যান, হয়েছে? এইভাবে আমরা বলতে, তাহলে বাবার নামটা আমরা বলে দিলাম, এবং তার পাশাপাশি কি করলাম আমরা এ করতে, তাহলে এই যে প্যাটার্নটা, এইটা ভালো করে সবাই বুঝে নিয়েছে। মাই ফাদার মোহনলাল কাপড়ি ইজ এ বিজনেসম্যান, চাইলে এখানটা তো একটা ছোট্ট কমা দিয়ে রাখতে পারো, এটা থামবে। মাই ফাদার মোহনলাল কাপড়ি ইজ আ বিজনেসম্যান, মাই ফাদার XYZ ইজ আ টিচার। ক্লিয়ার? এইটা ক্লিয়ার? Yes, sir, clear. আচ্ছা, ভেরি ওয়েল ডান, এটা যে ক্লিয়ার হয়ে গেছে, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, এইটা মায়ের ক্ষেত্রেও তাই করব আমরা, ঠিক আছে? এই সেম জিনিসটা আমরা মায়ের ক্ষেত্রেও করব, শুধু এখানে করব মাই মাদার করে দেবো এটাকে, মাই মাদার। এবার মায়ের নাম হবে, আমার মায়ের নাম হচ্ছে তনুশ্রী কাপড়ি, আমি করে দিই। আচ্ছা, এটা একটু ছোট বড় হাতের হয়ে গেছে, আমি ঠিক করে নিই, একটু ক্যাপসটা পড়ে গেছে ভুল করে। তনুশ্রী কাপড়ি ইজ আ, ধরো হাউস ওয়াইফ বলতে পারো, হোম মেকার বলতে পারো, টিচার বলতে পারো, যদি মা বিজনেস করেন তাহলে বিজনেস লেডি বলতে পারো, ঠিক আছে? বা বিজনেস উম্যান বলতে পারো, যেটা হবে সেটা ওখানে বলবে। এটা তোমরা অলরেডি, আমরা আমাদের এই প্রেজেন্টেশনে কোথায় শিখেছি, এটা আমরা শিখে নিয়েছি আমাদের মাই ফ্যামিলি প্রেজেন্টেশনে, উই হ্যাভ অলরেডি লার্ন দিস, আমরা শিখে নিয়েছি। তাহলে এখানে হাউস ওয়াইফ করে দিই বা হোম মেকার করে দিই, হোম মেকার হয়ে গেল। তাহলে এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? সি দাও, ক্লিয়ার হলে সি দিয়ে দাও, চট করে সি দাও, সি, টাইপ সি ইফ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, ভেরি গুড, ক্লিয়ার, দ্যাটস ভেরি নাইস, ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। আচ্ছা, এরপরে যেটা আছে তারপরটা দেখে নাও। আচ্ছা, এরপরে তোমার সব থেকে
পছন্দের সাবজেক্ট কি, এইখানে আমরা মাই একটা মোস্ট দিয়ে দেবো, তাহলে একটা সাবজেক্ট বললেই হয়ে যাবে। মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট ইজ বলে এখানে সাবজেক্টের যেটা নাম সেটা দিয়ে দেবো। সাপোজ মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। হলো, তোমাদের যদি বাংলা থাকে বেঙ্গলি বলবে, যদি হিন্দি থাকে হিন্দি, যদি সায়েন্স থাকে তাহলে সায়েন্স, ম্যাথামেটিক্স থাকলে ম্যাথামেটিক্স, অন্য কিছু থাকলে সেটা। তাহলে মাই মোস্ট ফেভারিট এটা কিন্তু মোস্টে অ্যাড করে নাও খাতায়, ঠিক আছে? সবাই লিখছো তো সঙ্গে সঙ্গে? না লিখতে পারলে অবশ্যই Yes, তোমরা sir. অবশ্যই তোমরা ভিডিও দেখবে, ঠিক আছে? লিখে নাও, ট্রাই টু রাইট ইট। তাহলে মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট ইজ, তারপরে ইংলিশ হয়ে গেল। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ইজ ইট ক্লিয়ার টু ইউ? Yes, sir. It is clear twice. ইয়েস ইজ। আচ্ছা, পড়াটা চলে আসো। আচ্ছা, হয়ে গেল। তাহলে মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট। আচ্ছা, মাই হবি ইজ, এইখানটাতে তোমরা বলতে পারো যে এই মাই হবি ইজ বা মাই হবিজ আর করতে পারো। যদি হবি ইজ দাও তাহলে যে কোনো একটা বলতে পারো, যদি একাধিক হবি থাকে তাহলে মাই হবিজ আর। এইখানে এই লাইনটা এইভাবেও তোমরা বলতে পারো। আর একটা দেখো অল্টারনেটিভ লাইন দেওয়া আছে যেটা আই লাইক টু। এবার যে যে কাজগুলো করতে ভালোবাসো, আই লাইক টু ধরো এখানে দিচ্ছি আই লাইক টু প্লে ক্রিকেট, ওকে? আই লাইক টু প্লে ক্রিকেট, PLAY, প্লে ক্রিকেট। I like to play cricket, okay? Yeah. Travel, I like to play cricket, তারপরে ট্রাভেল করতে পারো, ট্রাভেল, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। স্যার মাই হবি না লিখে যদি আমি আই লাইক টু প্লে হ্যাঁ, ক্রিকেট ওইটাই তো বলছি তোমাকে, শোনো তুমি মন দিয়ে, ওইটাই বলছি। তোমরা চাইলে এইটাও বলতে পারো, এইটাও বলতে পারো, আর না হলে এইটাকে না বলে এটাকে বাদ দিয়ে দিতে পারো, এটা তুলে দাও, দরকার নেই। একদম সিম্পলি এই প্যাটার্নে চলে এসো। তাহলে ওখানে দেখো অলরেডি তোমরা যখন মাই ফ্যামিলি নিয়ে বলেছিলে তখন তোমরা বলেছিলে, ঠিক আছে, যে আই লাইক টু ট্রাভেল, ওকে, আই লাইক ট্রাভেলিং। আর একটা কি আছে দেখো, লক্ষ্য করে দেখো, যদি আমরা এই ব্যাপারটা একটু বুঝে নাও তোমরা, আই লাইক টু প্লে ক্রিকেট, ট্রাভেল, লক্ষ্য করে দেখো এইখানে যখন আমরা টু দিয়েছি, তখন দেখো এইগুলো সব দেখো V1-এ আছে, এইগুলো লক্ষ্য করে দেখো সব দেখো V1-এ আছে, অর্থাৎ ভার্ব 1-এ আছে। যখন আমরা টু দিই তারপর V1 দিতে হয়। তাহলে আই লাইক টু প্লে ট্রাভেল, ঠিক আছে? ট্রাভেল ডিফারেন্ট প্লেসেস, ধরো ডিফারেন্ট প্লেসেস, ওকে? তাহলে ওয়াচ, তাহলে এখানে হবে ওয়াচ টিভি, এরকম ভাবে দিতে পারো। এইটা গেলে একটা প্যাটার্ন, যেখানে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা দেখো V1-এ আছে, কারণ সামনে আমাদের টুটা দেয়া আছে বলে। লক্ষ্য করে দেখো এখানে দেখো সবকটা V1-এ দিয়েছি। V1 মানে বেস ফর্ম অফ দ্য ভার্ব। এই একটা প্যাটার্ন, এইটা হচ্ছে প্যাটার্ন নম্বর 1। কেউ যদি চাও এই প্যাটার্নটাতেও বলতে পারো। আর যদি মনে হয় যে না স্যার আমরা আরেকটু স্টাইল করে বলবো, তাহলে এইখান থেকে টুটাকে আমরা তুলে দেবো। যখনই আমরা টুটা তুলে দেবো তাহলে এর সাথে এবার আমাদের ING অ্যাড করে দিতে হবে। আই লাইক প্লেইং কি, তখন কিন্তু আর V1 আর হবে না, ঠিক আছে? এটা কি পার্টিসিপল, তখন এটা আমরা করে দেবো V5। টেকনিক্যাল ব্যাপারটা বলে দিচ্ছি, V5। তাহলে আই লাইক প্লেইং ক্রিকেট, এখানে তাহলে হবে ট্রাভেলিং, হবে ট্রাভেলিং ডিফারেন্ট প্লেসেস, ওয়াচিং টিভি, ওকে? তারপরে ধরো রিডিং স্টোরি বুকস, এখানে ধরো রিডিং স্টোরি বুকস, এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে যদি লাস্টেরটা যদি বলে দাও যে অনেকগুলো বলছো লাস্টের, তাহলে কি করবো, রিডিং স্টোরি বুকস, হয়েছে? লক্ষ্য করে দেখো এই যে ভার্বগুলো সবকটা কিন্তু আমরা কি করছি, এবার দেখো ING অ্যাড করে দিচ্ছি, কারণ এই সামনে দেখো লাইক আছে, পাশাপাশি দুটো ভার্ব যদি থাকে, পরের যে ভার্বটা এইটা হচ্ছে ভার্ব 1, দেখো এইটা হচ্ছে ভার্ব 1, V1 একটা ভার্ব, এটা V1 মানে V1 ফর্ম নয়, ভার্ব 1। আর এইটা দেখো ভার্ব 2, তাহলে দুটো ভার্ব এখানে আছে। তাহলে পাশাপাশি যখন দুটো ভার্ব থাকে তখন আমরা শেষের যে ভার্বটা সেটার সাথে ING যোগ করে দিই। কখন? যখন সামনে কিন্তু টু নেই। লক্ষ্য করে দেখো এখানে টু ছিল, এখানে কিন্তু টু কিন্তু নেই। এই পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি? Yes, sir. ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এবার দেখো এইগুলো আমরা বলবো, এইটা কিন্তু মাস্ট আমাদের বলতেই হবে। এই যে লাইনটা, এটা কিন্তু আমরা মাস্ট বলবো, এটা কিন্তু কেউ কিন্তু ভুলে গেলে চলবে না। এই যে লাইনটা, এটা কিন্তু মাস্ট আমাদের বলতেই হবে, ঠিক আছে? এটা চাইলে তোমরা একদম শেষেও বলতে পারো, যদি মনে হয়
এইটা চাও এটা একদম লাস্টেও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু অবশ্যই এই লাইনটা বলবে, কারণ এটা তোমাদের গোল নির্দেশ করছে, ঠিক আছে। এইটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লাইনটা বলবে। হ্যাঁ, কি হচ্ছে বলো। স্যার, মাই হব I like পেন্টিং বা রিসাইটেশন, এটাকে রিসাইটেশন না করে রিসাইট টিং হবে। আই লাইক পেন্টিং অ্যান্ড রিসাইটিং পোয়েমস। ওকে, বুঝে গেছো। আইএনজি করে দাও। আই লাইক পেন্টিং অ্যান্ড রিসাইটিং পোয়েমস। ক্লিয়ার? তুমি আবৃত্তি করতে ভালোবাসো, হয়েছে, বুঝেছো তো? ইয়েস স্যার। আচ্ছা, এবার এইখানে দেখো, আই ওয়ান্ট টু বিকাম এ। এবার এইখানে তুমি কি হতে চাও সেটা দেবে। সরো, আই ওয়ান্ট টু বিকাম এ। আচ্ছা, এখানে একটা অ্যাড করবে সাকসেসফুল। এই সাকসেসফুল কথাটা কিন্তু আমরা অবশ্যই অ্যাড করব, কারণ যাই হই না কেন সেটাতে উই হ্যাভ টু বি সাকসেসফুল। তাই সাকসেসফুল, এবার কি হতে চাও সেটা। সাপোজ ডক্টর, I want to become a successful doctor in the future. I want to become a successful teacher in the future. I want to become a successful, suppose painter. হতে পারে, যা হবে। I want to become a successful politician হতে পারো, সাকসেসফুল ইউটিউবারও হতে পারো, যার যেটা লক্ষ্য। কিন্তু অবশ্যই সামনে এই সাকসেসফুলটা মেনশন কিন্তু 100% করবে, ঠিক আছে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? আর বলবে ইন দ্য ফিউচার, এটা হবে ইন দ্য ফিউচার। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার তো? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Clear Very to good. us. দ্যাটস ফাইন। আচ্ছা, এবার দেখো এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো একটু অ্যাডিশনাল। কেন অ্যাডিশনাল? এইটা যারা পারবে তারা ডেলিভার করবে, ঠিক আছে। যদি একান্ত না পারো, এই যে লাইনগুলো ডেলিভার না করলেও চলবে, কোনো অসুবিধা, কিন্তু যদি ডেলিভার করো ভালো হয়। তাহলে কি বলছো দেখো, আই এম লার্নিং স্পোকেন ইংলিশ। কেন স্পোকেন ইংলিশ শিখছো? তুমি ইংরেজিতে কথা বলছো। তাহলে আই এম লার্নিং স্পোকেন ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিল অ্যান্ড কনফিডেন্স। এই লাইনটা চাইলে বলতে পারো, এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে অপশনাল। যদি চাও বললে ভালো। ইফ ইউ ক্যান সে দিস ইজ ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবার দেখো এই লাইনটাও কিন্তু বলবে। এই লাইনটাও কিন্তু আমরা অবশ্যই বলবো। এই যে লাইনটা, এটাও কিন্তু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই লাইনটাও কিন্তু আমরা বলবো, ঠিক আছে। এইটাও কিন্তু আমরা বলবো। ওকে, তাহলে কি হবে? আই অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, কাইন্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং। অর্থাৎ আমি সবসময় চেষ্টা করি সৎ থাকতে, দয়ালু থাকতে এবং পরিশ্রমী থাকতে, ঠিক আছে। ছিল না মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবল, মনে পড়ছে? এই ওয়ার্ডটা অলরেডি চিনে গেছো। আর মায়ের সাথে কি ছিল? মাই মাদার ইজ কাইন্ড হার্টেড অলরেডি এই ওয়ার্ডটার সাথে চিনে গেছো। আর অনেস্ট, ওখানেও ছিল অনেস্ট, হি ইজ অনেস্ট, কাইন্ড হার্টেড, হ্যাঁ, লাভিং, ঠিক আছে, কেয়ারিং, এইগুলো আমরা অলরেডি উই কাম টু নো, আমরা শিখে গেছি। তাহলে আই অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট, কাইন্ড অ্যান্ড হার্ড ওয়ার্কিং, এই লাইন দুটো কিন্তু অবশ্যই বলতে হবে। আচ্ছা, এবার দেখো শোনো, এরপরে কি বলছে? আই বিলিভ দ্যাট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স ক্যান মেক মি আ পারসন সাকসেসফুল, ঠিক আছে। এইটাকে আমরা একটুখানি এই পাশে চলে এসেছে কোনো কারণে, তাহলে এইটা হবে আই বিলিভ দ্যাট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স ক্যান মেক এ সাকসেসফুল পারসন, ঠিক আছে। ও আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, ওটা এই পাশে থাকলেও অসুবিধা ছিল না। দ্যাট ওয়াজ কারেক্ট। আই বিলিভ দ্যাট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স ক্যান মেক এ পারসন সাকসেসফুল। অর্থাৎ বলছে যে আমি বিশ্বাস করি, যদি আমি অভ্যাস করি এবং যদি ধৈর্য রাখি, তাহলে আমি কি সফল হতে পারবো। এটার মানে হচ্ছে আমি বিশ্বাস করি যদি কেউ একজন প্র্যাকটিস করে, অভ্যাস করে এবং যদি ধৈর্য রাখে, তাহলে সে সফল হতে পারবে, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে এই লাইনটা বলবে, যে যত পারবে বলতে পারলে ভালো। কিন্তু এইগুলো অপশনাল লাইন, এই লাইনগুলো হচ্ছে অপশনাল। এগুলো যদি একেবারে না পারো তাহলে বলবে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু বললে ভালো হবে, প্রেজেন্টেশনটা আরো হাইলি কি হবে, অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন হবে। ওকে, পারফেক্ট হবে। তাহলে আই বিলিভ দ্যাট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স, প্র্যাকটিস মানে অভ্যাস, অ্যান্ড পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। আই বিলিভ দ্যাট প্র্যাকটিস অ্যান্ড পেশেন্স ক্যান মেক আ পারসন সাকসেসফুল। ওকে, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? বলো, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? Yes sir, clear. আচ্ছা, এরপরে এই যে লাইনটা, এটা হচ্ছে ক্লোজিং লাইন। এই লাইনটা কিন্তু অবশ্যই বলবে, এটা কিন্তু ভুলে যাবে না, এটা হচ্ছে ক্লোজিং লাইন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং টু মি। আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এভরিওয়ান কখন বলবো? যখন প্রথমে বলে এসেছি
এখানে কি বলে আসছিলাম? এখানে বলে আসছিলাম না যে হ্যালো এভরিওয়ান, ঠিক আছে? যখন অনেকজন আছে তখন একটা বলবো, কিন্তু যদি স্যার বা ম্যাডাম যদি একা থাকেন তাহলে এখানেও আমরা এটা চেঞ্জ করব, কি বলবো? আমরা বলবো থ্যাংক ইউ স্যার অর ম্যাম বা ম্যাডাম। একজন আছেন, হয়ে গেল থ্যাংক ইউ স্যার অর ম্যাডাম ফর লিসনিং টু মি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? Yes, sir, clear. এরপরে Yes, এরপরে clear. এরপরে অবশ্যই বলবে হ্যাভ এ নাইস ডে। ওকে, এইটাও কিন্তু ম্যান্ডেটরি বলবে, হ্যাভ এ নাইস ডে। তাহলে আশা করি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার তো? ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? Yes, sir, clear. ক্লিয়ার, ভেরি ওয়েল ডান। তাহলে clear. এইটা নিয়ে সুন্দর করে তোমাদের টাস্ক হচ্ছে এবার একটা সেলফ ইন্ট্রোডাকশন রিলেটেড প্রেজেন্টেশন রেডি করে ফেলা, ঠিক আছে? Okay, sir. হ্যাঁ, ঠিক আছে। সেলফ ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশন অন সেলফ ইন্ট্রোডাকশন শুড বি রেডি। সেলফ ইন্ট্রোডাকশন প্রেজেন্টেশন রেডি করে ফেলবে। ক্লিয়ার? Sir, গ্রুপে পাঠাবো বলে? না, এখন কোথাও পাঠাতে হবে না, ঠিক আছে? হ্যাঁ, বলো বলো। এই লাইনটার আগের লাইনটা তো দেখান। কোন লাইনটা বলো? লাইনটা বলো। I always try to এই লাইনটা। আচ্ছা, ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক। HW, ওকে, মেক ইওর সেলফ ইন্ট্রোডাকশন স্পিচ। এই চলো সে দেখো, এখানে দেখে নাও, সব এখানে আছে। মিউট হয়ে যাও, মিউট হয়ে যাও। ওরে বাপ রে বাপ, কার এত আওয়াজ? চারপাশে কি চলছে? এত আওয়াজ কম করো বাবা। বলো, এখান থেকে দেখে নাও, যার যার যেখানে আটকে যাচ্ছে সেখান থেকে দেখে নাও, প্রত্যেকে দেখে নাও। দেখে নিছো? Yes, sir. সবাই হয়ে গেছে তো? ক্লিয়ার? Yes, sir. তবে একটুখানি দাঁড়ান। আচ্ছা, দাঁড়াচ্ছি, ঠিক আছে, চলো দাঁড়িয়ে আছি, কোনো চাপ নেই। ওকে, বসে থাকলে হবে তো? উইল ইট বি ওকে ইফ আই সিট অর শুড আই হ্যাভ টু স্ট্যান্ড? ওকে ওকে, চলো ঠিক আছে, করো, তাড়াতাড়ি করো। স্যার হ্যাঁ বলো। স্যার এর পিডিএফ পাঠাবেন তো? এর পিডিএফ, হ্যাঁ, যদি চাও পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু লেখার চেষ্টা করো সবসময়। পিডিএফ তোমরা দেবো না আমি, কেন দেবো না? রিয়েল টাইম লেখা প্র্যাকটিস করতে হবে তো, সব জায়গায় তো পিডিএফ পাবে না, পাবে কি? সো ইউ হ্যাভ টু টেক ইউর নোটস, স্যার you have to develop your ability to take notes. হ্যাঁ, লিখে ফেলো। স্যার লিখে ফেলেছি পুরোটা। একদম লিখে ফেলেছি পুরোটা। ঠিক আছে, আমি পিডিএফ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু লিখে ফেলো। অভ্যেস করবে না যে পিডিএফ পাবে, সব সময় চেষ্টা করবে রিয়েল টাইম পারফর্ম করতে, ঠিক আছে? এই কারণে রিয়েল টাইম পারফর্ম করবে। অনেক জায়গায় কেন রেকর্ডিং দেয় না জানো? অনেক জায়গায় রেকর্ডিং দেয় না, তার কারণ রেকর্ডিং যদি দেয়া হয় তাহলে স্টুডেন্টদের মধ্যে একটা আলস্যতা আসে, যে ও ঠিক আছে, ও তো রেকর্ডিং আছে, চলো, কোনো অসুবিধা। তাহলে এটার ইম্পর্টেন্সটা কমে যায়। এটা একটা কমিউনিকেশন স্কিল, এখানে তোমাকে নিয়মিত ক্লাসে থাকতে হবে, তা নাহলে তোমার স্কিল ডেভেলপ করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? ওই কারণেই রিয়েল টাইমে ফোকাস করো এবং পারফর্ম করো। এইখানে ক্লাসে যার যেটা জানার সেটা জেনে নাও, কোনো অসুবিধা নেই। আমাকে কি একবারও দেখেছো কেউ কিছু জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হই? কখনো দেখেছো কি সেরকম? হই না, বিরক্ত হই না, কারণ ক্লাসরুমে প্রশ্ন করা মানেই তুমি কিছু একটা শিখছো। যখনই শিখতে যাবে তখনই তোমার কাছে কোয়েশ্চেন আসবে, যে স্যার এইটা কি, যেমন ও বললো স্যার যে আমি এটা পেইন্টিং লিখেছি, তাহলে কি আমি রিসাইটেশনের জায়গায় রিসাইটিং করব? তাহলে এই প্রশ্নটা কেন আসছে? কারণ ও সিরিয়াস, ও চেষ্টা করছে বানাতে। যে সিরিয়াস নয় তার কোনো প্রশ্ন নেই। তাই আমি সবসময় এক্সপেক্ট করব তোমাদের সবার মনে প্রশ্ন থাকুক। অলওয়েজ ট্রাই টু বি কি, বাট কিউরিয়াস। অলওয়েজ ট্রাই টু বি কিউরিয়াস ফর লার্নিং নিউ থিংস। সবসময় নতুন কিছু শেখার জন্য কিউরিয়াস থাকবে। অ্যান্ড হোয়েন ইউ আর কিউরিয়াস ইউ মাস্ট হ্যাভ কোয়েশ্চেন। সবসময় জিজ্ঞাসা করতে চেষ্টা করবে। এরকম বহু শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রশ্ন করলে তারা রেগে যান, আমার লাইফে দেখেছি অনেককে, ঠিক আছে? কিন্তু আমি সেরকমটা হতে চাই না, বরং আমি সেই স্টুডেন্টদের বেশি ফেভার করি বা বেশি আমার ভালো লাগে যারা কোয়েশ্চেন করে। কোয়েশ্চেন করা মানে ইউ আর ট্রাইং টু লার্ন, ওকে, ইউ হ্যাভ লার্নিং অ্যাটিটিউড। এই জন্য চেষ্টা করবে রিয়েল টাইমে পারফর্ম করার। এখানে যার যেখানে যাও, স্যার এইটা দেখান ওটা দেখান, আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। হয়েছে? বুঝতে পেরেছি তো বাবু? স্যার হ্যাঁ বলো বাবা। স্যার আমি একটা লাইন লিখেছি, ওটা ঠিক হয়েছে নাকি হ্যাঁ একটু বলো, বলতে তুমি পারবেন? বলো, আমাকে বলো, নিশ্চয় বলবো, কেন বলবো না, বলো। I want to become a successful Toblasian in my future. তবলাশিয়ান? তবলাশিয়ান ব্যাপারটা কি জিনিস?
বলো। তবলাশিয়ান বলে কিছু আছে তো, আমি শুনিনি। তবলাশিয়ান তুমি কোত্থেকে পেয়েছো? বলো বলো স্যার বলো। স্যার যেমন যারা ম্যাথ বা অঙ্ক করে তাদের যেমন ম্যাথমেটিশিয়ান বলে, তুমি তাহলে তুমি তবলা বাজাও? হ্যাঁ হ্যাঁ না, তবলাশিয়ান নয়, তুমি এখানে তবলা প্লেয়ার বলতে পারো। যারা তবলা বাজায় তাদেরকে তবলা প্লেয়ার বলতে পারে, ঠিক আছে? বা তুমি মিউজিশিয়ান বলতে পারো। মিউজিশিয়ান মানে যারা বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে। সো তবলা ইজ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই না? ইয়েস স্যার। তাই তো? তাহলে তুমি এখানে বলতে পারো যে আচ্ছা, এইটার উচ্চারণটা তুমি এইমাত্র কি করলে বলো? কোনটা স্যার? এই দেখো আমি এখানে মার্ক করেছি, এটা কি উচ্চারণ করেছো? স্যার বিকাম। হ্যাঁ, বিকাম। বিকেম কিন্তু নয়, কেউ কিন্তু বিকেম বলবে না, বিকেমটা হচ্ছে পাস্ট। টু আছে মানে ভি1। বিকাম, আই ওয়ান্ট টু বিকাম আ সাকসেসফুল মিউজিশিয়ান ইন দ্য ফিউচার। ওকে, তারপরে তুমি ওখানে এই যে মিউজিশিয়ান তো নানান রকম হয়, কেউ গিটারিস্ট হয়, ঠিক আছে, কেউ তবলা প্লেয়ার হয়, কেউ ভায়োলিন বাজায়। সেখানে তুমি বলতে পারো আই ওয়ান্ট টু বি আ গুড তবলা প্লেয়ার। ওকে, বুঝতে পেরেছো? একটা লাইন অ্যাড করে দাও যখন বলছো, চলো আমি করে দিই। আই ওয়ান্ট টু বি আ, ফেমাস করে দাও, ফেমাস। ফেমাস মানে কি? পরিচিত, যেখানে তোমাকে মানুষজন খুব চেনে, ফেমাস তবলা প্লেয়ার। ওকে, হচ্ছে? হ্যাঁ স্যার। হচ্ছে তো? না, সেই তো হয়ে গেল, কোনো ব্যাপার না। এখন তবলা যেহেতু দিয়েছি, ওখানে দেখাচ্ছে কি হবে। অ্যাকচুয়ালি তবলাটা আমরা বাংলায় বলি, তবলার ইংরাজি কি? এটা বেসিক্যালি আমরা তবলা বলেই জানি, কারণ এটা তো একটা বেঙ্গলি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট না, সেই কারণে। ওকে, তো তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। মেন ব্যাপার দেখো, স্পোকেন ইংলিশের মেন উদ্দেশ্য হচ্ছে হোয়াট ইউ থিঙ্ক ইউ হ্যাভ টু এক্সপ্রেস। সেখানে সবসময় যে সব ইংরাজি বলতে হবে, তার যে ইংলিশ ইকুইভ্যালেন্ট নিয়ে আসতে হবে, কোনো মানে নেই। তুমি বলতে পারো যে আই লাভ টু ইট জিলিপি। তোমার জিলিপি খেতে ভালোবাসে। জিলিপিকে ইংলিশে বলে ফানেল কেক। কেমন শুনতে অড লাগছে না? কারণ ওরা তো জিলিপি খায় না, বিদেশিরা তো জিলিপি খায় না। তারা ওই দেখে এই যে ফানেলের মতো, দেখো এরকম চোঙের মতো অনেক সময় দেখতে পেলাম, ঘুরিয়ে 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 দেওয়া হয় বলে তারা বের করেছে ফানেল কেক। যেমন ধরো আমরা বলতে পারি ফুচকা, একটা খুব মনের ব্যাপার। ওদের তো ওখানে ফুচকা খাওয়ার রেওয়াজ নেই, ওরা তো সব খায় না। ওরা কি খায়? ওরা বার্গার খায়, ঠিক আছে? তারপরে ধরো বিভিন্ন ধরনের সসেজ খায়, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো, স্যান্ডউইচ খায়। তো আমরা কি সেগুলোর বাংলা করতে যাব? আমরা তো যাই না। আমরা কি বলি যে স্যান্ডউইচের বাংলা কি বলো? এটা হাস্যকর। এইগুলো বলে টাইম নষ্ট করার কোনো মানে নেই। আমরা আমাদের ভাষায় আমাদের খাবারগুলোকে এক্সপ্লেন করতে পারি। যে আই লাভ ফুচকা, আমি ফুচকা ভালোবাসি। এবার যদি কেউ বলে যে হোয়াট ইজ ফুচকা, তখন বলতে পারো ইটস আ কাইন্ড অফ থিং, ওকে, ওয়্যার ইউ হ্যাভ ওয়াটার ইন আ বল। সো ইউ ক্যান গুগল ইট। ওকে, বলতে পারো ইউ ক্যান গুগল ইট। তুমি একটু গুগল করে নাও। ফুচকাকে বলা হয় ওয়াটার বল, আরো নানান ভাবে বলা হয়, ঠিক আছে? যেমন সিঙ্গাড়া, সিঙ্গাড়াকে ইংলিশে কি বলা যায় না, কি রিসোল বলা হয়। তো আমরা সিঙ্গাড়া বলে আমাদের মজা। তো খাদ্য দ্রব্যগুলো যে যার মতন। যেমন ধরো পাস্তা, পিৎজা, তার কি আমরা বাংলা করতে দৌড়ে যাই? বা চাউমিন, আমরা কি নুডলস, আমরা কি দৌড়ে যাই? যাই না কিন্তু। না, আমাদেরও বাংলাগুলোকে আননেসেসারি ইংলিশে নিয়ে যাওয়ার দরকার নেই। যে না বুঝতে পারবে তাকে একটা করে প্লিজ গুগল ইট, তুমি একটু গুগল করে না। ওকে, তাহলে হি ক্যান ফাইন্ড আউট দ্য এক্সাক্ট আইডিয়া অ্যাবাউট দ্য প্রোডাক্ট। বুঝতে পেরেছি সবাইকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। চলো, ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলো। স্যার গোলাপ জামুনের ইংরেজি কি? গোলাপ জামুন ইংরেজি কি হতে পারে? তুমি আমাকে বলো দেখি, শুনি একটুখানি। তুমি কি জানো? গোলাপ জামুনকে আমরা গোলাপ জামুনই বলবো, ওর ইংরাজি জানার কোনো দরকারই নেই। আছে কি? ওর ইংরাজি যদি বের করি, আমরা অন্য কিছু বের করি। গোলাপ মানে কি? তাহলে রোজ হবে। আর জামুন মানে কি? বেরি। তাহলে রোজ বেরি বললে কি বোঝাতে পারবে? পারবে না। তাই দরকার নেই, আমরা এগুলো করতেই যাবো না, এগুলো আননেসেসারি, কোনো দরকারই নেই। গোলাপ জামুন ইটস এ স্ট্যান্ডার্ড সুইট ডিশ, ঠিক আছে? তাই তো, ইটস এ কাইন্ড অফ ডেজার্ট, সেটাই বলবে গোলাপ জামুন। যে না বুঝতে পারবে, হি হ্যাজ টু ফাইন্ড আউট অন গুগল, সে গুগল করবে গিয়ে, কোনো অসুবিধা নেই। বুঝতে পেরেছি? কারণ দেখো, ইংরাজি সেই শব্দগুলোই পাবে যেগুলো ইংরেজরা, মানে ওদের ওখানে আছে। ওরা যেটা খায় না তার ইংরাজি কি করে বলবে? হবে কি? ওরা তো দেখেইনি কখনো চোখে, তাই তার কোনো ইংরাজি শব্দ নেই।
আর এখন ইংলিশ গ্লোবাল, তাই তোমরা তোমাদের খাবার টাবার গুলো নিজেদের মতোই বলবে, কোনো চাপ নেই, বুঝেছো? বলতে পারলাম? Yes, sir. আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো বলো? স্যার ভালো, স্যার খুব ভালো। ভালো লেগেছে সবার? তাহলে তোমাদের পরের দিনের যে টাস্ক হচ্ছে মেক ইউর সেলফ ইন্ট্রোডাকশন স্পিচ, এটা কিন্তু রেডি করে ফেলবে। আর কেউ কিন্তু দেখে দেখে বলবে না, না দেখে বলার চেষ্টা করবে, ঠিক আছে? ভুল হোক কোনো অসুবিধা নেই, একবার দুবার ভুল হবে, তারপর তো পারবে। and our task is to deliver it, তাই না? and deliver it মানে deliver it efficiently, that is our task. তাহলে চলো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করতে পারি। টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই, ইউ আর অল ওয়েলকাম। হ্যাঁ, আর এবার তোমরা অবশ্যই আমাদের ইউটিউবে চলে যাবে, ইউটিউবে থেকে এবার থেকে তোমরা তোমাদের পাবে, রেকর্ডিং পাবে, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার। আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের দিয়ে সাবস্ক্রাইব করাবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, প্লিজ সাজেস্ট ইউর ফ্রেন্ডস দিস পার্টিকুলার ইউটিউব চ্যানেল টু সাবস্ক্রাইব। তাদেরকে বলবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, এটা কিন্তু আমার চ্যানেল নয়, দিস ইজ নট মাই চ্যানেল, দিস ইজ আওয়ার চ্যানেল, তাই তো? ইজ দিস চ্যানেল আওয়ার্স? Yes, sir. Yes, sir. চলো তাহলে টাটা, গুড নাইট, টেক কেয়ার, বাই। Good night, sir. Take care. ওকে, চলো। Sir.